আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটি ওয়ান ওয়ে সুইচ দিয়ে একটি বাতি কিভাবে অন অফ করতে হয়, একটি সুইচ এবং রেগুলেটরের মাধ্যমে একটি ফ্যান কিভাবে অন অফ করতে হয়, একটি সুইচের মাধ্যমে একটি সকেট কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় সেটি দেখাবো। প্রথমে একটি ওয়ান ওয়ে সুইচের মাধ্যমে একটি বাতি কিভাবে নিয়ন্ত্রণ অর্থাৎ অন অফ করতে হয় সেটি দেখাবো। আমি এখানে একটি ওয়ান ওয়ে সুইচের চিত্র অঙ্কন করছি। প্রত্যেক ওয়ান ওয়ে সুইচ কানেকশনের জন্য দুইটা প্রান্ত থাকে। এই দুইটা প্রান্তের যে কোনো একটি প্রান্তে ফেজ তার কানেকশন করতে হয়। আপনারা উপরের প্রান্তও ফেজ কানেকশন করতে পারেন, নিচের প্রান্তও ফেজ তার কানেকশন করতে পারেন। আমি নিচের প্রান্তে ফেজ তার কানেকশন করছি। উপরের প্রান্ততে ফেজ বাইর হবে। এই ফেজ তারটি যে লোডটি চালু হবে সেই লোডের সাথে কানেকশন হবে। ধরি একটি বাতি অন অফ হবে, একটা লাইট অন অফ হবে, তাহলে বাতি জ্বালানোর জন্য প্রয়োজন হবে একটি হোল্ডার। হোল্ডারের উপরে একটি বাতি লাগানো আছে। সুইচের অপার প্রান্ততে ফেজ তারটি হোল্ডারের সাথে কানেকশন করতে পারেন, অথবা হোল্ডার হতে ফেজ তারটি এই সুইচের সাথে কানেকশন করতে পারেন। বিদ্যুৎ যাওয়ার পথ তৈরি হয়েছে, ফিরে আসার পথ দিতে হবে, কারণ বিদ্যুৎ যাওয়ার পথ দিলে ফিরে আসার পথ দিতে হয়, তাহলে সেই লোডটি চালু হয়। হোল্ডারের অপার প্রান্ততে একটি তার কানেকশন করতে হবে, অর্থাৎ ফিরে আসার পথ তৈরি করতে হবে, যে পথটি নিউট্রাল তার, আর এই বিদ্যুৎ যাওয়ার পথ ফেজ তার। এই সুইচের মাধ্যমে এই বাতিটি অন অফ হবে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, সবসময় সুইচ নিচের দিকে চাপ দিলে অন হয় আর উপরে চাপ দিলে অফ হয়। এটা কিভাবে হবে? যে কোম্পানির সুইচ ব্যবহার করবেন সেই সুইচটি বোর্ডে সোজাভাবে বসাতে হবে। অর্থাৎ ধরি এই কোম্পানির নাম এই অক্ষরটি সোজাভাবে বসালে সুইচ নিচে চাপ দিলে অন হবে, উপরে চাপ দিলে অফ হবে। তবে এমন কখনো হবে না যে আমরা এই ফেজ তারটি সুইচের নিচের প্রান্তে কানেকশন করার পরিবর্তে উপরে প্রান্তে কানেকশন করি, আর এখান থেকে ফেজ তার এই সাথে কানেকশন করলে সুইচ উপরে চাপ দিলে অন হবে না। সুইচ বোর্ডে সোজাভাবে বসালে ফেজ তার উপরে অথবা নিচে যে প্রান্তে কানেকশন করি না কেন নিচে চাপ দিলে অন হবে, উপরে চাপ দিলে অফ হবে। এবার একটি সুইচ একটি রেগুলেটরের মাধ্যমে একটি ফ্যান অন অফ করব। ওয়ান ওয়ে সুইচের কানেকশনের দুইটা প্রান্ত থাকবে। পাশে আমি একটি রেগুলেটরের চিত্র অঙ্কন করছি। প্রথমে সুইচের মাধ্যমে রেগুলেটর নিয়ন্ত্রণ হবে। এর জন্য সুইচের এই দুইটা প্রান্তের যে কোনো প্রান্তে ফেজ কানেকশন করা যাবে। আমি নিচের প্রান্তে ফেজ তার কানেকশন করছি। আপনারা চাইলে উপর প্রান্ত ফেজ তার কানেকশন করতে পারেন, কোনো সমস্যা নাই। এখান থেকে একটি ফেজ তার এই রেগুলেটরের দুইটা প্রান্তের যে কোনো প্রান্তে কানেকশন করা যাবে। আমি নিচের প্রান্তে কানেকশন করছি, আপনারা চাইলে উপরের প্রান্তে কানেকশন করতে পারেন, কোনো সমস্যা নাই। রেগুলেটরের অপর প্রান্ত থেকে ফেজ আউট হবে। যদি আমরা একটি ফ্যান চালাতে চাই, আমি এখানে একটি ফ্যানের চিত্র অঙ্কন করছি। এখান থেকে ফেজ তার ফ্যানের সাথে কানেকশন করতে হবে, অথবা ফ্যান হতে একটি ফেজ তার রেগুলেটরে কানেকশন করতে হবে। সুইচ অন করলে ফেজ সুইচের অপর প্রান্তে চলে আসবে, এখান থেকে ফেজ চলে আসবে রেগুলেটরে অন করলে ফেজ চলে আসবে ফ্যানের একটি প্রান্তে। বিদ্যুৎ যাওয়ার পথ তৈরি হয়েছে, ফিরে আসার পথ তৈরি করতে হবে। ফ্যানের অপর প্রান্ত থেকে একটি নিউট্রাল তার নিয়ে আসতে হবে। এই অবস্থায় এই সুইচ এবং রেগুলেটরের মাধ্যমে একটি ফ্যান নিয়ন্ত্রণ করা যাবে। এবার একটি সুইচের সাথে একটি সকেট কানেকশন করব। আমি একটি সুইচ ও একটি সকেটের চিত্র অঙ্কন করছি। সুইচের দুইটা প্রান্তের যে কোনো প্রান্তে ফেজ কানেকশন করা যাবে। আমি উপরের প্রান্তে ফেজ কানেকশন করছি, আপনারা চাইলে নিচের প্রান্তেও ফেজ কানেকশন করতে পারেন, কোনো সমস্যা নাই। সুইচের অপর প্রান্ততে ফেজ এই সকেটের সাথে কানেকশন করতে হবে। যেহেতু সকেটের সাহায্যে একটি লোড চলবে, লোড চালু হওয়ার জন্য দুইটা তার প্রয়োজন হয়। একটি যাওয়ার পথ ফেজ তার, ফিরে আসার পথ নিউট্রাল তার। এখানে ফেজ চলে আসছে, তাহলে সকেটের অপর প্রান্তে একটি ফিরে আসার পথ নিউট্রাল কানেকশন করতে হবে, তাহলে এই সকেট হতে যে কোনো লোড চালু হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে লিখবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।